আপনারা তো দুইজন এক মায়ের পেটের বোন, তাই না? হ্যাঁ, আমরা এক মায়ের পেটের বোন। তাই এই যে হচ্ছে আপনাদের স্বামী, হ্যাঁ তাই এই যে ভাই, এই যে বড় বউ, জি বড় আর এই যে হচ্ছে শালি মানে দ্বিতীয় বউ। হ্যাঁ এই আপুরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে আপনাদের বাড়িতে গেলাম, আপনাদের পাইলাম না। এই যে হাজবেন্ড নিয়ে কই গেছিলেন আপনারা? এই বাপের বাড়ি গেছিলাম। হ্যাঁ, বাপের বাড়ি। বাপের বাড়ি গেছিলেন বেড়াইতে? জি, নায়র খাইতে। তাইলে হচ্ছে আপনার এই যে বাড়ি গেলাম, বাড়ি যেয়ে পাইলাম না। ওই যে গতবার যে ভিডিও করলাম আপনাদের, হ্যাঁ, ভিডিও তো সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে। কেন, কি জন্য ভাইয়া? এই যে আপনার এই যে দুই বোনরে বিয়ে করছে এই ভাই, একজন স্বামী আপনাদের। হ্যাঁ, এই জন্য। আপনারা তো দুইজন এক মায়ের পেটের বোন, তাই না? হ্যাঁ, আমরা এক মায়ের পেটের বোন। তাই এই যে হচ্ছে আপনাদের স্বামী, হ্যাঁ তাই এই যে ভাই, এই যে বড় বউ, জি বড় আর এই যে হচ্ছে শালি মানে দ্বিতীয় বউ। হ্যাঁ দ্বিতীয় বউ। মানে এখন বিষয়টা কি, আপনার হচ্ছে সন্তানাদি হয় না, না এর জন্য হচ্ছে যে শালি মানে ছোট বউ বিয়ে করলেন। হ্যাঁ ছোট বউ বিয়ে করছি। আচ্ছা, এই যে আপু, হ্যাঁ। তা আপনি জেনে শুনে আপনার হাজবেন্ড রে আবার বিয়ে করাইলেন, তাও আবার আপনার আপন মায়ের বোন। মানে বিয়ে করেছি, এটার কারণ হচ্ছে হলো আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই তো। হ্যাঁ, তো এজন্য ও আবার বলছে কি বাইরে থেকে একটা মেয়ে বিয়ে করে আনবে। তারপর আচ্ছা। আমি বলছি কি বাইরে থেকে একটা মেয়ে আনা দরকার নাই, তাহলে আমার তো ঘরে বোন আছে, তো আমার বোনকে নিয়ে আসো তুমি বিয়ে করে, তাহলে আমার ওর বাচ্চা কাচ্চার হাউস মিটা দেবে, আদর যত্ন করতে পারবো, লালন পালন আমি করতে পারবো, এটাই বলছি। আচ্ছা, বাহির থেকে মেয়ে বিয়ে করলে সমস্যা কি হইতো? সমস্যা এমনি সংসারে অশান্তি লাগিয়ে থাকতো, আর ঘরে একটা বোন যদি আপন বোন আসে তাহলে তো আর অশান্তি হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে বাহির থেকে যদি একটা মেয়ে বিয়ে করাইতেন, দেখা যায় আপনার সন্তানাদি হয় না, এখন আপনার স্বামী তো একটা বিয়ে করবে, স্বাভাবিক হ্যাঁ, করতে চাচ্ছে। আমি এখন করতেছি। এখন বাহির থেকে বিয়ে করলে ওই ঘরে সন্তানাদি হইলে আপনারা ধরতে দেবে না, হ্যাঁ দেবে না। সংসারের মধ্যে কুরুক্ষেত্র লাগে থাকবে, হ্যাঁ, কিন্তু আদর করতে দেবে কেউ না, করে দেখতে পারবেন না, আমাকে আসতে দেবে না। কেউ কম কাজ করবে, কেউ বেশি কাজ করবে, একটা ধৈর্য ঝামেলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার আপন বোন যদি সংসারে আসে তাহলে কোনো ঝামেলা হবে না। না না, কিন্তু তার সন্তান মানে আপনার সন্তান, হ্যাঁ এটাই। মানে সংসারটা খুব ভালো থাকবে। হ্যাঁ, এখন তো ভালোই আছি আমরা। এর জন্য হচ্ছে আপনার আপন বোনের বিয়ে করাইছেন। হ্যাঁ, তারপর আমার মা রাজি ছিল না, তারপর মা রাজি করে তারপর বোনরে নিয়ে এসেছি আমি। এই যে আপু, আপনি যে বিয়ে করলেন, এই যে আপনার বড় বোনের ঘরে সতীন হয়ে আসলেন, মানে এটা প্রথমে আপনি রাজি হয়েছেন না রাজি করাইছে আপনার লোকজন? না, প্রথমে রাজি হয়েছিলাম না, আমার বাবা মা, তারপর আমার বোন এরা রাজি করাইছে। আচ্ছা আচ্ছা, এখন কি আপনারা সুখে আছেন এই একজন স্বামী নিয়ে? হ্যাঁ, এখন সুখে আছি। এখন আমরা আলহামদুলিল্লাহ। এই যে বাবার বাড়ি যে গেলেন, এই যে স্বামীর কোলে নিয়ে দেখেন, অনেকে বলে না যে বলা বলি করে না চায়ের দোকানের লোকজন, যে আসলে দুই বোন এক স্বামীর বিয়ে করেছে, তাও আবার স্বামী কোলে নিয়ে হাঁটতে আছে। রাস্তায় বেরোইতে পারি না, বাপের বাড়িতে গেলে ঘরে বইয়া থাকি, মানুষ নানান জনে নানান কথা বলে। আচ্ছা, এখন সব কথা বললো, পরিশেষে আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আপনাদের সংসার শান্তি? হ্যাঁ, আমাদের সংসার শান্তি এখন- আছে? হ্যাঁ, এখন অনেক শান্তিতে আছি আমরা। কোনো সমস্যা হইতেছে না? না, এখন সমস্যা নেই। দর্শক ভাইরা, একটা আজব ঘটনার আপনার সাক্ষী হলেন। এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।